Hello students, welcome to my YouTube channel once again. আজি মই ক্লাছ 10 8 নম্বৰ চেপ্টাৰৰ অনুশীলনী 8.1 কেইটামান প্ৰশ্ন উত্তৰ আলোচনা কৰিবলৈ প্ৰথম যি প্ৰশ্ন দিয়া আছে সেইটো হৈছে 1 নম্বৰ প্ৰশ্ন ত্ৰিভুজ ABC ত্ৰিভুজৰ B কোণ সমকোণ আৰু AB সমান 24 সেন্টিমিটাৰ BC সমান 7 সেন্টিমিটাৰ হলে তলত দিয়াবিলাক উলিওৱা ইয়াৰ বাবে প্ৰথমতে মই এক নম্বৰটো দি লৈছোঁ সমকোণী ত্ৰিভুজ এটা আঁকি লৈছোঁ ত্ৰিভুজটোৰ নাম দিছোঁ A B C আৰু ইয়াৰ সমকোণটো হৈছে B কোণ গিভেন ত্ৰিভুজ A B Cৰ B কোণ 90 ডিগ্ৰী AB বাহুৰ যোগ দিয়া আছে 24 সেন্টিমিটাৰ AB সমান 24 সেন্টিমিটার BC বাহুর মাপ দিয়া আছে 7 সেন্টিমিটার আৰু আমাৰ তৃতীয় বাহুটো মানে উলিয়াব লাগে AC ইকুৱেল হোৱাট পাইথাগোৰাছৰ উপপাদ্য ব্যৱহাৰ কৰি আমি সমকোণী ত্ৰিভুজ এটাৰ যিকোনো দুটা বাহু দিয়া থাকিলে 3 নম্বৰ বাহুটো আমি সহজতে উলিয়াব পাৰি পাইথাগোৰাছৰ উপপাদ্য হৈছে কৰ্ণ স্কয়াৰ সমান লম্ব স্কয়াৰ যোগ ভূমি স্কয়াৰ সমকোণ ত্ৰিভুজটোত কৰ্ণ হৈছে AC লম্ব যিকোনো এটা ধৰিলেই হ'ল C কোণ সাপেক্ষে লম্ব হৈছে AB আৰু B কোণ সাপেক্ষে আৰু A কোণ সাপেক্ষে হৈছে BC AB হৈছে 24 সেন্টিমিটার BC হৈছে 7 সেন্টিমিটার 24 স্কয়ার করলে 576 আৰু সেন্টিমিটার স্কয়ার 7 স্কয়ার 49 লগত সেন্টিমিটার 576 plus 49 equal 625 সেন্টিমিটার স্কয়ার কমন 625 আমি 25 সেন্টিমিটার ব্র্যাকেট হোল স্কয়ার একেলগে লিখিব পাৰো বোথ সাইডৰ স্কয়ার ক্যান্সেল হলে এসিৰ মাপ পাম আমি 25 সেন্টিমিটার এতিয়া আমাক দুটা প্ৰশ্ন দিয়া আছে যে এক নম্বৰত সাইন আৰু কসেৰ মান উলিয়াব লাগে নাও সাইনে যেহেতু চিত্ৰটোত দুটা ত্ৰিভুজটোত দুটা সূক্ষ্মকোণ আছে আৰু এটা সমকোণ আছে ইয়াত সূক্ষ্মকোণ দুটা হৈছে A আৰু C ইয়াত যেহেতু আমি সাইনে উলিয়াব লাগে সেই কাৰণে সূক্ষ্মকোণ ধৰিম A এই সূক্ষ্মকোণ সাপেক্ষে যেহেতু সাইনৰ অনুপাত হৈছে লম্ব বাই কৰ্ণ এই সূক্ষ্মকোণ সাপেক্ষে লম্ব হৈছে BC কৰ্ণ হৈছে AC BCৰ মান দিয়া আছিল 7 সেন্টিমিটার AC জাস্ট ওলালো আমি 25 সেন্টিমিটার
সেন্টিমিটার যদি কেঞ্চেল কৰোঁ থাকিব আমাৰ 7/25 আৰু cos A কচৰ অনুপাত হৈছে ভূমি বাই কৰ্ণ এইকণ সাপেক্ষে ভূমি হৈছে AB কৰ্ণ হৈছে AC ABৰ মান দিয়া আছে 24 সেন্টিমিটার কর্ণ হৈছে 25 সেন্টিমিটার সেন্টিমিটার কেঞ্চেল কৰিলে থাকিব 24 ওপৰত তলত থাকিব 25 2 নম্বৰত ওলাব লাগে আমাৰ sin C আৰু cos C ৰ মান sin C দিয়া আছে sin C ৰ অনুপাত হৈছে লম্ববেগ কৰ্ণ C কোণ সাপেক্ষে লম্ব হ'ব এবাৰ AB কর্ণ AC AB 24 সেন্টিমিটার কর্ণ 25 সেন্টিমিটার সেন্টিমিটার ক্যান্সেল করলে 24/25 আৰু cos C ভূমি বাই কর্ণ C কোণ সাপেক্ষে ভূমি BC কর্ণ AC BC এর মান আছে 7 সেন্টিমিটার কর্ণ 25 সেন্টিমিটার সেন্টিমিটার ক্যান্সেল করলে থাকিব আমার 7/25 গৈ আছো আৰু অনুশীলনটোৰ এতিয়া মই 8.1 অনুশীলনী 8.1 2 নম্বৰ প্ৰশ্নটো আলোচনা কৰিম প্ৰশ্নটোত দিয়া আছে যে চিত্ৰ 8.13 পৰা tan P minus cot R নিৰ্ণয় কৰা প্ৰথমতে চিত্ৰটো আঁকি লৈছো PQR সমকোণ ত্ৰিভুজত Q কোণটো সমকোণ PQৰ দৈৰ্ঘ্য দিয়া আছে 12 সেন্টিমিটার PR দিয়া আছে 13 সেন্টিমিটার আরটো উলিয়াব লাগে গিভেন চিত্ৰৰ পৰা ত্ৰিভুজ PQR ৰ Q কোণ 90 ডিগ্ৰী সমকোণ PQ 12 সেন্টিমিটার PR 13 সেন্টিমিটার আৰু কিউআৰটো আমি উলিয়াব লাগে পাইথাগোৰাছৰ উপপাদ্য মতে কর্ণ স্কয়ার ত্রিভুজত এতিয়া এবাৰ আৰু ফৰ্মুলাটো লিখো ডাইৰেক্ট আমি বাহুকেইটা বহাই যাম ত্রিভুজ PQR ত কর্ণ হৈছে PR স্কয়ার বাকি দুটা বাহুৰ বৰ্গৰ যোগফল PQ স্কয়ার যোগ QR স্কয়ার PR দিয়া আছে 13 সেন্টিমিটার PQ দিয়া আছে 12 সেন্টিমিটার কিউআর আমি উলিয়াব লাগে 13 স্কয়ার করলে 169 সেন্টিমিটার স্কয়ার 12 স্কয়ার করলে 144 সেন্টিমিটার স্কয়ার 169 সেন্টিমিটার স্কয়ার প্লাস টু মাইনাস করে দিয়া থাকিল আমার রাইট সাইডত কিউআর স্কয়ার 169 minus 144 equal to 25 centimeter square right side QR square 25 centimeter square আমি 5 centimeter square লিখিব পাৰো দুই সাইডৰ স্কয়ার ক্যান্সেল কৰিলে 5 centimeter equal QR ৰ দৈৰ্ঘ্য পালো আমি 5 centimeter এতিয়া আমি tan P minus cot R নির্ণয় করিম
যেহেতু টেনৰ অনুপাত লম্ব বাই ভূমি লভ, ইয়াত পি কোণ সাপেক্ষে ওলাব লাগে আমাৰ। পি কোণ সাপেক্ষে লম্ব হৈছে কিউ আৰ আৰু ভূমি হৈছে পি কিউ। মাইনাছ কটৰ অনুপাত হৈছে ভূমি বাই লম্ব, আৰ কোণ সাপেক্ষে ভূমি হৈছে কিউ আৰ, লম্ব হৈছে পি কিউ। ইয়াত কিউ আৰ বাই পি কিউ এটা প্লাছ আছে আৰু এটা মাইনাছ আছে, গতিকে আমি ডাইৰেক্ট 0 দিব পাৰোঁ।